নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একই সাথে স্বাস্থ্য পরিষেবায় 5টি প্রকল্পে 515 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় ডোনার মন্ত্রক বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার সুস্থ শৈশব সুস্থ কৈশোরের 7ম পর্যায়ে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন করার জন্য বুধবার দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বাস্থ্য পরিষেবায় কোনো রকম কম্প্রোমাইজ হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের বারবার আমরা বলছি যে স্বাস্থ্যকে নিয়ে আমরা কম্প্রোমাইজ করব না। আমরা বিভিন্ন এখন ইনভেস্টার্স বাইরের থেকে আসছে, মেডিকেল খুলেছে, এখানে আরো হসপিটাল, নতুন সুপার স্পেশালিটি হসপিটাল খোলার জন্য কালকেই মোস্ট প্রবাবলি এটা টেন্ডারও হয়েছে। আমার কাছে যা খবর আছে, কিরণজি বলছিলেন যে কেউ যেন এটা না বলে ত্রিপুরাতে, এবং মিডিয়া যারা আছেন তাদের মাধ্যমে আমি বলবো, অনেক ট্রিটমেন্ট প্রায় 99%, 92% থেকে 96%, 97% ট্রিটমেন্ট ত্রিপুরাতে এখন সম্ভব। কিন্তু সবসময় একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে যে না, এখানে ভালো ট্রিটমেন্ট পাওয়া যাবে না, বাইরে চলে যায়, আননেসেসারি যায়। আমবাসায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য পরিষেবার 5টি প্রকল্পে মোট 515 কোটি টাকার অর্থরাশি মঞ্জুর করেছে কেন্দ্রীয় ডোনার মন্ত্রক বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আপনারা এর মধ্যে দেখেছেন ডোনার মিনিস্ট্রি থেকে আমরা 5টি প্রকল্পের জন্য, আমরা আরো অনেকগুলো আমরা প্রকল্পের জন্য আহ্বান করেছিলাম। সেখানে 5টি প্রকল্পতে প্রায় 515 কোটি টাকা মঞ্জুরি দিয়েছে। এর মধ্যে ডেন্টাল কলেজে 202 কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচার করার জন্য ডেভেলপমেন্টে, এবং মাদার এন্ড চাইল্ড হসপিটাল জিবিতে হবে, সেখানে 192 কোটি টাকা দেওয়া হয়েছে। ডি এডিকশন সেন্টার যেটা বিশ্রামগঞ্জে আমরা করতে যাচ্ছি, সেখানের জন্য 192 কোটি টাকা দিয়েছে। এই যে মানে একটা সুবিধা হয়েছে, এই যে আমরা বলি ডাবল ইঞ্জিনের সরকার, সেটা কিন্তু প্রকৃত অর্থে খুব ইজি হচ্ছে। সেখানে সুস্থ শৈশব সুস্থ কৈশোরের 7ম পর্যায়ে মোট 11,35,000 শিশু কিশোরকে ভিটামিন এ এবং জিঙ্ক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। 31 তারিখ পর্যন্ত চলবে এই অভিযান। ত্রিপুরাতে মেডিকেল হাব তৈরি করার উদ্দেশ্যে প্রতি জেলায় একটি করে ট্রমা সেন্টার গঠন করবে রাজ্য সরকার। রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপনের ক্ষেত্রে দরপত্র আহ্বানের পাশাপাশি ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি সেরেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবার খোয়াই জেলা সফর করেন রাজ্যে আগত কেন্দ্রীয় পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ও রাজ্য প্রতিমন্ত্রী অজয় টামটা। খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় রাজ্য প্রতিমন্ত্রী অজয় টামটা। এই বৈঠকে খোয়াই জেলার সড়ক যোগাযোগ, জল জীবন মিশন সহ একাধিক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে খুঁটিনাটি জানান জেলার প্রশাসনিক আধিকারিকরা। এদিনের এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রন সহ জেলার সকল আধিকারিকরা। রাজ্যে চালু কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় রাজ্য প্রতিমন্ত্রী। योजनाओं का मॉनिटरिंग किया है। जल जीवन मिशन है, मनरेगा है, पीएमजीएसवाई है, NHIDCL है, और भी हमारे फॉरेस्ट से संबंधित एग्रीकल्चर से, हॉर्टिकल्चर से सभी डिपार्टमेंट की समीक्षा की है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্য সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নমূলক বিভিন্ন কাজ চলছে বলে কেন্দ্রীয় রাজ্য প্রতিমন্ত্রী জানান। এই কর্মকাণ্ডের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রাজ্য প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে সাম্প্রতিক সময়ে রাজ্য সফর করেছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। বন্যা পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে উন্নয়ন কাজের বিষয়ে খোঁজখবর নেবার জন্য রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। এদিনের বৈঠকে মনরেগা প্রকল্পের কাজকর্ম নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রাজ্য প্রতিমন্ত্রী অজয় টামটা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় কেন্দ্রীয় সরকারে বরাদ্দকৃত অর্থ প্রদানে অসহযোগিতা করছে রাজ্যের ব্যাংকগুলো। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের হাজার হাজার লাভার্থী। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় লাভার্থীদের অর্থ প্রদানে অসহযোগিতা করছে রাজ্যের সিংহভাগ ব্যাংক।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন রাজ্য বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক। লাভার্থীদের অর্থ প্রদানে অসহযোগিতার কারণে ব্যাংকগুলিকে সবচেয়ে বড় মাফিয়া বলেও অভিহিত করেছেন সুবল ভৌমিক। ব্যাংক হচ্ছে এখন সবচেয়ে বড় মাফিয়া এই রাজ্যে। ব্যাংক মানুষকে হ্যারাস করা, কেন্দ্রের সরকার টাকা দিয়েছে, বিজেপি সরকার টাকা দিয়েছে, গরিব মানুষের জন্য দিয়েছে, সেই টাকা ওদেরকে দেবে মনে হচ্ছে ব্যাংক তার পকেট থেকে টাকা দিচ্ছে, মানুষকে প্রতিনিয়ত হ্যারাস করছে। সারা রাজ্যে হাজার হাজার এই বিশ্বকর্মা যোজনায় লভ্যার্থীরা ব্যাংকের দরজায় যাচ্ছে ফিরছে। কিছু কিছু ব্যাংক ভালো ভূমিকা নিয়েছে, সেটা তারা তাদের কাজটা করেছে, কিন্তু কিছু ব্যাংক এটা নিয়ে খুব তালবাহানা করছে গরিব মানুষের সঙ্গে। আমরা এক্ষেত্রে সংশ্লিষ্ট যোজনার অন্তর্গত লাভার্থীদের অর্থ রাশি প্রদানের অবিলম্বে পদক্ষেপ নেবার জন্য ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সুবল ভৌমিক। বলছি যে ইমিডিয়েট যাতে সারা রাজ্যের সমস্ত যারা এই বিশ্বকর্মা যোজনায় লভ্যার্থী, যারা এই যোজনায় 1 লক্ষ টাকা ঋণ এবং 15,000 টাকার টুলস যেটা পাওয়ার কথা, যে টাকাটা এটা যেন অবিলম্বে দেওয়া হয়, যাতে এইভাবে গরিমসি করে মানুষকে হ্যারাস করা, মানুষকে এইভাবে গরিব মানুষের প্রতি যে ব্যবহার তারা করছে ব্যাংক, এটা অবিলম্বে বন্ধ করে এই যোজনা যাতে সফল হয়, প্রত্যেকটা গরিব মানুষ যাতে তার অর্থ পায়, সেই ব্যবস্থা করার জন্য আমরা ব্যাংকগুলোকে বারবার জানাচ্ছি। সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী রাজ্যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার লাভার্থীদের তালিকায় রয়েছেন 51,305 জন। এদের মধ্যে 18,000 লাভার্থীকে ইতিমধ্যেই প্রশিক্ষণ দিয়েছে রাজ্য সরকার। 6,000 লাভার্থী সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন প্রশিক্ষণ পর্বে। তবে এদের মধ্যে মাত্র 1300 লাভার্থীকে কেন্দ্রীয় এই প্রকল্পের অর্থ প্রদান করেছে ব্যাংকগুলো। স্বাভাবিক কারণে বাদবাকি লাভার্থীরা এই ক্ষেত্রে বঞ্চিত রয়েছেন কেন্দ্রীয় যোজনার অর্থরাশি থেকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা। বিশেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সভাপতি নির্বাচনের বিষয়টি সম্পন্ন করার দলের কেন্দ্রীয় নির্দেশের পরে রাজ্য বিজেপিতে শুরু হয়েছে এই জল্পনা। সাংগঠনিক রীতিনীতি মেনেই ত্রিপুরার প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন প্রায় দোরগোড়ায়। সদস্য সংগ্রহ অভিযান শেষে এবার শুরু হয়েছে দলের সক্রিয় সদস্য সংগ্রহ অভিযান। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী মণ্ডল, জেলা স্তর হয়ে প্রদেশ স্তরে সম্পন্ন হবে সভাপতি নির্বাচন প্রক্রিয়া। স্বাভাবিকভাবেই সভাপতি পদ নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ে গেছে ত্রিপুরা প্রদেশ বিজেপিতে। বিশেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সভাপতি নির্বাচনের বিষয়টি সম্পন্ন করা দলের কেন্দ্রীয় নির্দেশের পরই রাজ্য বিজেপিতে শুরু হয়েছে এই জল্পনা। দীর্ঘদিন ধরে ত্রিপুরা প্রদেশ বিজেপির দায়িত্বে রয়েছেন রাজীব ভট্টাচার্য। 2023 সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তারই সভাপতিত্বেই। কিন্তু রাজ্যসভার সাংসদ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তিনি সভাপতির দায়িত্বে থাকবেন নাকি নতুন কেউ দায়িত্ব নেবেন, এ নিয়ে তুমুল জল্পনা চলছে বিজেপির উঁচু তলা থেকে নিচু তলা পর্যন্ত। নিউজ নাওয়ের হাতে আসা তথ্য অনুযায়ী ত্রিপুরা প্রদেশ সভাপতি পদে নতুন মুখ আনতে ইচ্ছুক দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তার কারণ হিসেবে প্রদেশ স্তরে আরও নতুন মুখ তুলে আনা হবে বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। নিয়ম মাফিক নির্বাচন হলেও কেন্দ্রীয় নেতৃত্বের ইচ্ছের প্রতিফলনই কিন্তু বরাবরই বিভিন্ন রাজ্যের সভাপতি নির্বাচনে হয়ে থাকে। এ রাজ্যেও যে তার ব্যতিক্রম হবে না তা বলা যায়।
হলফ করে। শাসক দলের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী সভাপতি নিয়ে দুটি শিবিরে বিভক্ত হয়ে আছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। দুই শিবিরেই সভাপতির মতো দলের গুরুত্বপূর্ণ পদের রাশ নিজেদের হাতে রাখতে আগ্রহী। দুই শিবিরেই আলাদা আলাদা পছন্দের লোক রয়েছেন। তাই গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বেও যথেষ্ট সতর্ক। কেননা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার রাজ্য পরিচালনা নিয়ে মোটামুটি সন্তুষ্ট কেন্দ্রীয় নেতৃত্ব। বিশেষ করে একটা সময়ে বাইক বাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা ইস্যুতেও রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিল রাজ্য বিজেপি। দলের ভেতরেই শুরু হয়েছিল বিদ্রোহ। এই অবস্থায় মুখ্যমন্ত্রী বদল করে নির্বাচনী সাফল্য এবং পরবর্তী পর্যায়ে স্বচ্ছ এবং সহনশীল ব্যক্তি হিসেবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের ইমেজ ধরে রাখতে পেরেছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যদিও তার সময়ে পুলিশ প্রশাসনের কাজ নিয়ে বিরূপ মনোভাব রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির। অন্যদিকে সভাপতি পদে নিজেদের পছন্দের লোক বসাতে চাইছে ত্রিপুরা প্রদেশ বিজেপির অপর এক গোষ্ঠী। এই অবস্থায় প্রদেশ বিজেপির সভাপতি পদটি দুই শিবিরের কাছে হয়ে উঠেছে ইগোর লড়াই। দুই শিবির থেকে একাধিক নাম জমা দেওয়া হয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এক্ষেত্রে সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের একজন পদাধিকারীর নাম ঘোরাফেরা করছে বর্তমান মুখ্যমন্ত্রীর পছন্দের লোক হিসেবে। অন্যদিকে রাজ্য মন্ত্রিসভার একজন সদস্যকে সভাপতির পদে প্রজেক্ট করছে ত্রিপুরা প্রদেশ বিজেপির অপর গোষ্ঠী। তবে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার ফলে সর্বক্ষণের সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাওয়া তার পক্ষে কতটা সম্ভব হবে এ নিয়ে খানিকটা দ্বিধায় রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এক ব্যক্তি এক পদের গাইডলাইন যেখানে রয়েছে বিজেপির সংবিধানে, সেই ক্ষেত্রে মন্ত্রিত্বে থাকা অবস্থায় দলীয় সভাপতির পদে মনোনীত হবার ক্ষেত্রে দেখা দেবে প্রতিবন্ধকতা। স্বাভাবিকভাবেই এই বিষয়টিকেও চিন্তা করতে হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। সব মিলিয়ে সভাপতি পদ নিয়ে স্নায়ুর চাপ এখন তুঙ্গে ত্রিপুরা প্রদেশ বিজেপিতে। তবে যে কোনো রাজ্যেই মুখ্যমন্ত্রীর পছন্দের ব্যক্তিকে দলের সভাপতি হিসেবে নিযুক্ত করার মধ্য দিয়ে বিশেষ করে দল, সরকার এবং সংগঠনের মধ্যে অভ্যন্তরীণ যোগসূত্র ও সমন্বয় তৈরি হয় বলে বিশ্বাস করেন রাজনৈতিক বোদ্ধারা। তবে কি ত্রিপুরার ক্ষেত্রে এই ফর্মুলাতেই এগিয়ে যাবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব? তা পরিষ্কার হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জনজাতি অংশের মানুষের স্বার্থে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জালাইরং কমি এলাকায় নির্মিত হচ্ছে রেস্ট হাউস। বৃহস্পতিবার রেস্ট হাউসের নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। জনজাতিদের থাকার জন্য জনজাতি কল্যাণ দপ্তর এই রেস্ট হাউসটি নির্মাণ করছে বলে মন্ত্রী জানান। আনুমানিক ২ কোটি টাকা খরচ করে রেস্ট হাউস নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। কিছুদিনের মধ্যেই রেস্ট হাউসটি চালু করা হবে বলে এদিন জানান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। দূরান্ত থেকে আসবে, যারা আসবে এখানে চিকিৎসার জন্য আসবে, যারা অফিসে আসবে, যেমন নোনাসরা, কাকড়াছড়া, হলদিয়া, যারা দূর দূরান্ত আসবে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।